আমরা তো হচ্ছে আমাদের ভিউ প্রজেক্ট অলরেডি সেট আপ করে ফেলছি। তো আমাদের ভিউ প্রজেক্টটা ছিল এই জায়গায়, যার মধ্যে হচ্ছে গিয়ে টেইলউইন সিএসএস হচ্ছে গিয়ে অ্যাড করা হয়েছিল। তো আজকে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে গিয়ে ভিউ রাউটার। আপনারা যদি হচ্ছে গিয়ে ভিউ রাউটার ওয়েবসাইটের ভিতরে চলে আসেন তাহলে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ভিউ রাউটার ওয়েবসাইট, এবং এখানে আপনার হচ্ছে গিয়ে একটু ভার্সনটা দেখে নিন। আগে হচ্ছে গিয়ে অনেক দিন ব্যবহার হয়েছে গিয়ে 3, এখন হচ্ছে গিয়ে লেটেস্ট ভার্সন যেটা হচ্ছে গিয়ে 4। তো আমরা এখন হচ্ছে গিয়ে এই ভিউ রাউটারটা ইউজ করার জন্য আমরা গেট স্টার্টের ভিতরে চলে আসতে পারি, এবং গেট স্টার্টের ভিতরে চলে আসলে আমরা আর একটু নিচে নামলে আমরা দেখব যে এনপিএম দিয়ে হচ্ছে গিয়ে রাউটারটা সেট আপ দেওয়া যায়, অথবা হচ্ছে গিয়ে ইয়ান দিয়ে হচ্ছে গিয়ে রাউটারটা সেট আপ দেওয়া যায়। আপনি হচ্ছে গিয়ে আপনি যেটা ইউজ করেন আপনি হচ্ছে গিয়ে সেটা দিয়ে হচ্ছে গিয়ে সেট আপ দেবেন। আমি যেহেতু সব কিছু এনপিএম দিয়ে করতেছি, আমি জাস্ট এনপিএম দিয়ে এটা হচ্ছে গিয়ে কপি করলাম, দেন আমি হচ্ছে গিয়ে কেটে দিই, কারণ আমি জানি কি করতে হবে। সো আমি এখন হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসতে পারি, এবং তারপরে এসে আমি যদি এখন হচ্ছে গিয়ে টার্মিনালটা ওপেন করি এবং তারপরে আমি হচ্ছে গিয়ে রাউটারটা পেস্ট করে দিলেই আপনার হচ্ছে গিয়ে এটা সেট আপ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের সেট আপ হওয়া কমপ্লিট। তো আমাদের রাউটার এখন হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই জায়গায় এসে একটা হচ্ছে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো ফোল্ডারটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো নামে দিতে পারেন, বাট চিনার সুবিধার্থে আমরা হচ্ছে গিয়ে রাউটার নামটা দেওয়াই বেটার। সো এই হচ্ছে গিয়ে আমাদের ফোল্ডার। দেন হচ্ছে গিয়ে আমরা একটা নিতে পারি জাভাস্ক্রিপ্ট ফাইল। সো জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে আমরা জাস্ট হচ্ছে গিয়ে ইন্ডেক্স নাম দিতে পারি। এই পর্যন্ত করা হলে আমরা হচ্ছে গিয়ে ইনপুট করব। সো আমরা ইনপুট কি করব, আমরা জাস্ট ইনপুট নেব এই, এবং হচ্ছে গিয়ে আমরা দুইটা জিনিস হচ্ছে গিয়ে ইনপুট নেব, সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট রাউটার ফ্রম রাউটার, এবং আরেকটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হিস্টোরি। হ্যাঁ, এই যে ওয়েব হিস্টোরি। তো আপনারা হচ্ছে গিয়ে ওয়েব হ্যাশ হিস্টোরিটাও নিতে পারেন, লাইক দ্যাট এটা। হ্যাঁ, তো দুইটা জিনিসের হচ্ছে গিয়ে একটু পার্থক্য আছে। আমি জাস্ট ওয়েব হিস্টোরিটা ইম্পোর্ট করি, এবং আপনাদেরকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনার হচ্ছে গিয়ে একটা অ্যাবাউট পেজ আছে। তো আমাদের নর্মালি কীরকম থাকে, তো আমাদের নর্মালি থাকে গিয়ে বিও অ্যাবাউট এরকম টাইপের হচ্ছে গিয়ে পেজ থাকে, রাইট? স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে গিয়ে অ্যাবাউট হোম অথবা যা যা থাকবে আর কি। কিন্তু আপনি যদি হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হ্যাশ হিস্টোরি আপনি যদি নিতেন, তাহলে হচ্ছে গিয়ে এই অ্যাবাউটের আগে একটা হচ্ছে গিয়ে হ্যাশ আসতো, এবং তারপরে হচ্ছে গিয়ে অ্যাবাউট, এরকমভাবে হচ্ছে গিয়ে আপনার রাউটগুলো ডিক্লেয়ার হতো। তো আমি যেহেতু হ্যাশটা চাচ্ছি না, আমি হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হিস্টোরিটাই নিয়েছি, বাট আপনাদের যদি হ্যাশটা দরকার পড়ে আপনারা হচ্ছে গিয়ে সেটা নিতে পারেন। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট নিচে চলে আসতে পারি, এবং তারপরে আমরা হচ্ছে গিয়ে এক্সপোর্ট করব। এক্সপোর্ট ডিফল্ট অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের যে ক্রিয়েট রাউটার আছে এটা হচ্ছে গিয়ে আমরা এক্সপোর্ট করলাম, এবং এটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট রিটার্ন করে, এবং এটার ভিতরে আমাদের হচ্ছে গিয়ে হিস্টোরি মোডটা দিয়ে দিতে হবে। এই যে একটু আগে যে হিস্টোরি মোডটা আমি হচ্ছে গিয়ে বললাম, তো আমাদের হিস্টোরি মোড হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েব হিস্টোরি। হ্যাঁ, আপনাদের যদি হ্যাশ হিস্টোরি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনারা সেটা দিতে পারেন। এবং এইটুক পর্যন্ত দেওয়ানোর পরে আমরা হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের রাউটগুলো হচ্ছে গিয়ে থাকবে। সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা একটা কনস্ট নেব, ভেরিয়েবল নিচ্ছি আর কি কনস্ট দিয়ে। তো আমি হচ্ছে গিয়ে রাউট নাম দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, বাট রাউট নাম হচ্ছে গিয়ে মিনিংফুল আর কি, যে এটার ভিতরে হচ্ছে গিয়ে সকল রাউটগুলো থাকবে। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আপনারা এটার ভিতরে হচ্ছে গিয়ে অবজেক্ট নিতে পারেন, এবং এটা হচ্ছে গিয়ে অবজেক্ট রিটার্ন করে প্রতিটা সিঙ্গেল রাউটের জন্য এক একটা হচ্ছে গিয়ে অবজেক্ট থাকবে। তো আমাদের যেহেতু এই রাউট এই ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করব এই ক্রিয়েট রাউটের ভিতরে, তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় এসে লিখে দিতে পারি হচ্ছে গিয়ে রাউট। হ্যাঁ, তো এই জায়গায় এখন হচ্ছে গিয়ে আমরা রাউটগুলো হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে পারি। তো আমাদের প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে পাথ। তো আমরা হচ্ছে গিয়ে কোন পাতে গেলে কি দেখাবে, এটা হচ্ছে গিয়ে রুট পাথ, আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে দিলাম। এবং তারপরে হচ্ছে গিয়ে আপনি চাইলে নেম দিতেও পারেন, নাও দিতে পারেন। নেম ডিক্লেয়ার করাটা ভালো, কারণ হচ্ছে গিয়ে আপনার নেম রাউট তাহলে হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে গিয়ে নেম দিলাম হোম, এবং তারপরে হচ্ছে গিয়ে আপনাদের কম্পোনেন্ট দিতে হবে যে এই পাতের ভিতরে গেলে আপনার কোন পেজটা হচ্ছে গিয়ে আপনাদের শো করবে। সো এই জন্য আমরা যেই কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এসআরসির ভিতরে চলে আসার পরে আমরা এই জায়গার ভিতরে একটা হচ্ছে গিয়ে পেজেস ডিক্লেয়ার করতে পারি।
তো এই পেজেসের ভিতরেই হচ্ছে গিয়ে আমাদের সকল ধরনের হচ্ছে গিয়ে ফাইলপত্র থাকবে। হ্যাঁ, সো এই পেজেসের ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা যদি ভিউ ফাইল ক্রিয়েট করি, ভিউ কম্পোনেন্ট, দেন হচ্ছে গিয়ে আমরা হোম নামে হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে পারি। সো এটা হবে গিয়ে হোম পেজ। তো এটা যেহেতু হোম পেজ, এখন হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে কম্পোনেন্টটা দেখিয়ে দিতে পারি। সো এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি COM কম্পোনেন্ট, এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে হোম ফাইলটা ছিল এই হোম ফাইল। সো আপনি যখন হচ্ছে গিয়ে কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে এই জায়গায় অ্যাড করবেন, তখন অবশ্যই ওপরে হচ্ছে গিয়ে আপনি ইনপুট করে দেবেন আর কি, যে কোনটা হচ্ছে গিয়ে কম্পোনেন্ট। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে এখন আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমাদের এই জায়গায় আপনার হোম যে ফাইলটা আছে, আমরা এই জায়গায় লিখছি হোম পেজ, এটা কিন্তু শো করবে না। আমি জাস্ট যদি এই জায়গায় চলে আসি এবং এটা যদি দেই, তাহলে দেখবেন যে এই জায়গায় শো করতেছে না। তো এইটা শো করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে আর ছোট্ট একটা কাজ আছে। আমাদের এই অ্যাপ ডট ভিউ যে পেজটা আছে, এইটার ভিতরে এসে আমাদের এই জায়গার ভিতরে আপনার রাউট ভিউটা হচ্ছে গিয়ে কল করতে হবে। সো আমরা জাস্ট হচ্ছে গিয়ে রাউট ভিউটা যদি হচ্ছে গিয়ে কল করে দিই, এবং এরপরে আমরা যদি এই জায়গায় আবার চলে আসি, একটা যদি রিফ্রেশ দেই, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে শো করতেছে না, কারণ আমাদের হচ্ছে গিয়ে ইনপুট করা হয় নাই। সো আমরা এই জায়গা থেকে চলে আসলাম, দেন হচ্ছে গিয়ে আমাদের মেইন ডট জিএস এর ভিতরে আমরা চলে আসতে পারি, এবং এই জায়গায় এসে আমরা হচ্ছে গিয়ে ইনপুট করতে পারি। সো রাউটার, এবং এটা হচ্ছে গিয়ে আমরা ইনপুট করার পরে আমরা হচ্ছে গিয়ে এটা প্লাগিং হিসেবে হচ্ছে গিয়ে ইউজ করব। তো ইউজ, দেন হচ্ছে গিয়ে রাউটার। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে এখন যদি হচ্ছে গিয়ে আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখবো আমাদের হোম পেজটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে এখন যদি হচ্ছে গিয়ে আমরা অ্যাবাউট পেজ অথবা আনুষঙ্গিক যে সকল পেজ লাগবে সেগুলো যদি ক্রিয়েট করে দেখি, তাহলে দেখবেন যে সেমভাবে আপনাদের হচ্ছে গিয়ে সেম পেজগুলো হচ্ছে গিয়ে শো করাচ্ছে।